আল্লাহ রাসূল কিন্তু বদরের যুদ্ধে যখন যারা বন্দী হয়েছে তাদেরকে ভাষা শিখানোর বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে, মুক্তি করে দিয়েছেন। তার মানে ভাষা শিক্ষাকে এমফেসাইজ করেছেন, শিক্ষাকে এমফেসাইজ করেছেন। হাদী শুধু ভোকালিস্ট ছিলেন না, হাদীর সাথে সাথে একাডেমিশিয়ান ছিলেন, হাদীর সাথে সাথে এক বিপ্লবী ছিলেন। তো সুতরাং হাদীকে শুধু এভাবে আজকে তরুণ প্রজন্ম শুধু হাদীর মুখের ভাষাকে ওন করলে হবে না, হাদীর প্রত্যেকটা জিনিসকে ওন করতে হবে। হাদী জাগতিক নলেজের পাশাপাশি নৈতিক নলেজ, জাগতিক নলেজ, সব ধরনের নলেজ তার ছিল। যে হাদী সবসময় মনের মধ্যে বলতো যে আমি শহীদ হব, আমি শহীদ হব। শহীদ হওয়ার ভালোবাসা, কল্পনা তার মধ্যে সবসময় কি লালন করে। সে হাদীকে যদি তরুণ প্রজন্ম যদি হাদীকে ওন করতে হয়, তাহলে তরুণ প্রজন্মকে সেই জাগতিক নলেজ অর্জন করতে হবে নৈতিক নলেজের পাশাপাশি। নৈতিক নলেজের পাশাপাশি। এজন্য আমি তরুণ প্রজন্মকে বলব, আজকে আপনাদের এই সুন্দর আয়োজন থেকে তরুণ প্রজন্মকে বলব, আগে বলা হতো ইটস টাইম ফর জিকে, জেনারেল নলেজ। এখন বলা ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। আচ্ছা। স্পেশাল নলেজ, যারা সবকিছু জানে তাদের কোনো খাওয়া নেই, যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া বেশি। দেখবেন আপনি একটা প্রাইমারি স্কুল শিক্ষক বেতন পায় কত? 20,000 টাকা, সব সাবজেক্ট পড়ায়। আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50,000 টাকা। তার মানে এই তরুণ প্রজন্মকে যদি দক্ষতা অর্জন করতে না পারে, তাহলে তরুণ প্রজন্ম আল্টিমেটলি বিপ্লবী হয়ে কোনো লাভ নেই। বিপ্লবী হয়ে লাভ নেই। আপনি বিপ্লবী হয়েছেন, ঘরে খাওয়ার নেই, এই বিপ্লবীর কোনো লাভ নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, প্রথমে দুনিয়া হাসানা কথা বলেছে, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আগে দুনিয়ার হাসানা, তারপর আখিরাতের হাসানা। দুনিয়া ছাড়া আখিরাত করলে হবে না।